সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে 2024-এর ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দল। ভুটানের রাজধানী থিম্পুর চাংলি মিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় খেলাটি শুরু হবে। পাকিস্তান অনেক ভালো, ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে, ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গ্রুপ রানার্স আপ হয়ে, সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, যেহেতু ওরা গ্রুপ চ্যাম্পিয়ন, আমরা গ্রুপ রানার্স আপ, বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের লাস্ট ম্যাচের পরে আমরা 4 দিন, আজকে নিয়ে 5 দিন সময় পেয়েছি, যেহেতু আমাদের কোচরা আমাদেরকে সেই বলগুলো ভিডিও সেশনে বা প্র্যাকটিস সেশনে দেখিয়েছে। আমরা বলগুলো শুধরিয়ে নেক্সট আগামীকালকে আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব। 2022 সালে সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবারের আসরের শুরু থেকেই নড়বড়ে অবস্থান লাল সবুজদের। গ্রুপ পর্বের 2 ম্যাচের কোনোটি জিততে পারেননি তারা। এ গ্রুপে প্রথম ম্যাচে ভারতের কাছে 1-0 গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে 1-1 গোলে ড্র করে সাইফুল বারী টিটুর দল। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে 3-0 গোলে হেরে যাওয়ায় মাত্র 1 পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 1-0 গোলে হারিয়ে চমক দেখায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে 3-3 গোলে ড্র করে। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 5-1 গোলে উড়িয়ে বি গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছে পাকিস্তান। 3 ম্যাচে পাকিস্তান যেখানে 9 গোল করেছে, সেখানে বাংলাদেশ প্রতিপক্ষের জালে মাত্র একবার বল পাঠাতে পেরেছে। ফলে সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তরুণরা কতটা কি করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। যদিও ফুটবলার ও কোচিং স্টাফরা আত্মবিশ্বাসী কথাই শুনিয়েছেন। ইন্ডিয়ার ম্যাচের পর থেকে অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন শুরু করেছি যে আমরা পাকিস্তানের সঙ্গে আমাদের খেলতে হবে। সো সেই অনুযায়ী 2 দিন খেলোয়াড়দেরকে ভিডিও সেশনের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে যে পাকিস্তানের স্ট্রেংথ এবং উইকনেসেস। সেই সঙ্গে আমাদেরও কিছু উইকনেস ছিল গত 2 ম্যাচে, বিকজ আমরা স্কোরিংয়ের ক্ষেত্রে কিছু অপরচুনিটি মিস করেছি, এবং সেই সঙ্গে কিছু যেই মোমেন্টামগুলোতে আমাদের খুব ফোকাস থাকা দরকার ছিল, কনসিডিং গোল। সো সেই ক্ষেত্রে আমরা কিছু ভুল করেছিলাম। তো সেই সব বিষয়গুলোর উপরে কাজ করেছেন কোচ এবং আমরা সবাই মিলেই। তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে ইনশাল্লাহ। পাকিস্তানের স্ট্রেংথ বলতে আমরা তাদের খেলা দেখে যা দেখেছি যে ট্রানজিশনে স্পেশালি কাউন্টার অ্যাটাকে তারা খুবই ফাস্ট, আর স্পেশালি তাদের ফরওয়ার্ড প্লেয়াররা সেই মানে অপোনেন্টের স্পেসগুলোতে, স্পেশালি ওয়াইড এরিয়াতে তারা স্পেসগুলো নিতে চায়। সো আমরা সেই বিষয়গুলোতেই খুব কনসার্ন, এবং সেভাবেই আমাদের প্লেয়ারদেরকে ট্রেনিং করানো হয়েছে। যে ভুল ত্রুটিগুলো ছিল গত ম্যাচগুলোতে, সেটাকে শুধরে নেওয়ার সুযোগ হয়েছে। তো আমাদের ছেলেরা অনেক দৃঢ় আত্মপ্রত্যয়ী। তো দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে পাকিস্তানের সাথে আপনারা দোয়া করবেন যেন জিতে ফাইনালে যায়। এদিকে আজই টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে। 2টি ম্যাচই সরাসরি দেখা যাবে স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলে।